গুড মর্নিং সবাইকে। আজকের ওয়েদারটা কিন্তু সকাল থেকে একটু মেঘলা মেঘলা। আর আজকের রান্নাবান্নায় কিন্তু আমি একদম হালকা পাতলা রান্না করছি। এটা হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি আর তার সাথে ভাত আর মাশরুমের তরকারি। মাশরুমটা কিন্তু আমি অয়েস্টার মাশরুম রান্না করেছি, যেটা আমি ব্লিঙ্কিট দিয়ে অর্ডার করেছি। বেশ একটু কষা কষা করলে খেতে ভালোই লাগে। তা আজকে জানো তো কি, আজকে হচ্ছে দোলের আগের দিন। বুড়ির ঘর পোড়া বা ন্যাড়া পোড়া যে যেটাই বলে না কেন, যাক আজকের দিনটা আমরা ছোটোবেলায় অনেক সুন্দর করে সেলিব্রেট করতাম। মোটামুটি পাড়ার সমস্ত বাচ্চা কাচ্চা মিলে যে যেরকম শুকনো পাতা ডাল যা পেত নিয়ে এসে এক জায়গায় করা হতো। তারপর বিকেল বিকেল মানে দুপুরের পর থেকে সুন্দর করে ওগুলোকে জড়ো করা হয়ে সুন্দর করে বেঁধে বুঁধে লম্বা করে যতটা পারতাম লম্বা করে বাঁধার চেষ্টা করতাম। তারপরেই ভেতরে আলু আর টমেটো ঢুকিয়ে পোড়ানো হতো। এখানে কিন্তু এখনকার বাচ্চাদের সেরকমভাবে এক্সাইটমেন্ট দেখাই যায় না, হয়তো তারা এটার সাথে পরিচিতই নয় সেইভাবে। কিন্তু বিয়ের পর থেকে আমি দেখে আসছি আমার শ্বশুরবাড়ি পাড়ায় যে মাঠটা আছে, বড় খেলার মাঠটা, ওখানে কিন্তু বড় করে বুড়ির ঘর পোড়ানো হয়। আর এটা প্রত্যেক বছর, আমার বিয়ে হয়েছে 3 বছর, বিগত 3 বছর ধরে কিন্তু আমি দেখে আসছি সেমভাবে সেলিব্রেট করা হয়। দেখো এখানে কিন্তু মানে আলুগুলোকে ভালো করে তারের মধ্যে পেঁচিয়ে ঢোকানো হলো, যাতে পরে খুঁজতে না অসুবিধা হয় তার জন্য। আকাশের চাঁদটা দেখো কত সুন্দর লাগছে, পূর্ণিমার চাঁদটা। তারপরেই কিন্তু এখানে টাইম হতেই বুড়ির ঘরটা ধরিয়ে দেওয়া হলো। হাতে বেশি সময় ছিল না, ছেলেকে মায়ের কাছে রেখে এসেছিলাম, মানে মা আমাদের বাড়িতে এসেছিলো। মাকে বললাম তুমি ছেলেকে একটু দেখো, আমরা একটু ঘুরে আসি। প্রত্যেক বছর যেহেতু যাই, কোনো বছর না গেলে না খুব খালি খালি লাগে আর বাড়িতে মনও টেকে না। পাড়ার সমস্ত লোকেরা সমস্ত বাচ্চারা কিন্তু এখানে প্রেজেন্ট থাকে এই দিনটাকে সুন্দর করে সেলিব্রেট করবে বলে। প্রথমে পুজো দেওয়া হয়, তারপরে বুড়ির ঘর ধরানো হয়। আমরা তো বুড়ির ঘরই বলি। যাই হোক, এখন আর অত টাইম নেই যে দেখে দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখবো বুড়ির ঘরে পোড়ানো আলু খাবো। তাই জন্য গেলাম, গিয়ে তাড়াতাড়ি করে সমস্তটা শেষ হলো, হয়ে চলে আসলাম বাড়িতে। আমরা বাড়ি আসার পরে মা গেল মায়ের বাড়ি, আর এইভাবেই আজকের দিনটা শেষ করলাম।